10/10/2024 সালের একটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে চিঠি দিয়ে ডেকেছে। পুলিশের ইন্টেলিজেন্স নিয়ে আমাদের এখনো অবধি কিছুটা আমাদের ডাউট ছিল, কিন্তু সেই সময় যে সময়ের ঘটনা, সেই সময় 11 থেকে 17 অক্টোবর অবধি আমি নিজে সিসিইউতে অ্যাডমিট ছিলাম। তাহলে পুলিশ হ্যারেস যদি করতেই চায়, একটা বুদ্ধিমত্তার সাথে হ্যারেস করুক। পুলিশের ইন্টেলিজেন্স আজকে যে এতটা নিচে নেমে গেছে, এই ধারণা একজন চিকিৎসক হিসেবে, একজন আন্দোলনকারী হিসেবে আমার ছিল না। সেটা দেখলাম। পুলিশের সাথে সহযোগিতা করার প্রশ্ন আছে, সেই জায়গা থেকে থানাতে যাচ্ছি। পরিষ্কারভাবে মনে করি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত থেকে এই কাজ। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মেডিকেল ছাত্রছাত্রী, জুনিয়র ডাক্তার, সমগ্র সমাজ অভয়ার ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন করেছে, সেই আন্দোলন এই চিঠিপত্রের মাধ্যমে বন্ধ করা যাবে না। সেই আন্দোলন আমরা চালিয়ে যাব। বউবাজারে যখন এই একই ঘটনা, একই মিছিলের জন্য তারা ডেকেছিল, সেখানে সাক্ষী দিয়েছি। তখনই আমি বলেছিলাম যে আমার পাবলিক সার্ভিস হ্যাম্পার্ড হচ্ছে। উত্তরবঙ্গ থেকে বারবার আপনারা এই তুচ্ছ কারণে ডাকছেন, যেখানে অপরাধীদের ডাকছেন না, যারা রাজ্যের ক্রিমিনাল, খনি দর্শক, যারা চুরি করছে, যাদের খাটের তলায় নোটের বান্ডিল দেখছি, তাদেরকে একবারও রাজ্য পুলিশ ডাকে না, আর আমাদেরকে বারবার ডেকে হেনস্থা করছেন। পাবলিক সার্ভিস হ্যাম্পার্ড হচ্ছে। অর্থাৎ সুবর্ণ গোস্বামী সহ অন্যান্য চিকিৎসকরা এখানেই অভিযোগ করছেন যে অপরাধীদের না ডেকে তাদের ডেকে বিভিন্ন মামলায় তাদেরকে থানায় ডেকে হেনস্থা করা হচ্ছে। জিলাম একদমই সেই অভিযোগই তারা করছেন। এবং তোমাকে যে কথা বলবো, এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেই মেডিকেল ক্যাম্প, অভয়া মঞ্চর পক্ষ থেকে যে অভয়া ক্লিনিক, সেই মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। কথা বলবো তাদের সঙ্গে। আপনারা এই ক্যাম্পটা খুলেছেন কেন? খুলেছি এই কারণে যে ডাক্তার হিসাবে আমাদের যে কাজ চিকিৎসা দেওয়া, সেই রোগীর কাজটা ডাক্তাররা করতে পারছে না। কারণ তারা এতটাই বারবার ধরে সামান আসছে, নিজের চাকরির স্থল থেকে বেরিয়ে আসতে হচ্ছে। এবং শুধু যারা ডাকছে তাদের নয়, তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদী হিসাবে আমরাও চিকিৎসকরা আসছি। তা আমরা মনে করেছি যে আমাদের যে নর্মাল কাজটা, সেটা এই পুলিশ হেনস্থার জন্য থানার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা নষ্ট হচ্ছে। সে রাস্তায় দাঁড়িয়ে না থাকে, সেই টাইমে আমরা রোগী পরিষেবা দিতে পারলে আমরা মনে করবো আমাদের যে কাজটা আছে সেটা আমরা করতে পারবো এবং রোগীরাও তাদের পরিষেবাটা পাবেন। অর্থাৎ বুঝতে পারছো তাদের এই প্রতিবাদের কারণ হচ্ছে একটাই, যে তারা যে সময় এই হেনস্থা করা হচ্ছে, থানায় ডাকা হচ্ছে বলে তারা দাবি করছেন, সেই সময়টা নষ্ট হচ্ছে, রোগী পরিষেবা দিতে পারছে না। সেই কারণে তারা মেডিকেল ক্যাম্প খুলে এখানে রোগী পরিষেবা দেওয়ার কাজ করছেন। আশপাশের লোকেদের যাতে পরিষেবা পাওয়া যায় তার জন্য এসছেন। আপনারা এখানে যে পেশেন্ট যে দেখছেন, কি সমস্যা কি দেখছেন? আমরা এখানে সমস্যা বলতে যে আমাদের যারা সহকর্মী, তাদেরকে বারবার প্রত্যেকদিন পুলিশ ডেকে হেনস্থা করছে। আমরা তো তাদের সাথে আসবো, তাদেরকে তো আর একা ছেড়ে দেবো না। তো সেই জন্য আমরা এই সময় আসছি এবং আমরা চাইছি যে সমস্ত জনগণ এখানে আছেন, কমন পিপল, সাধারণ মানুষ আছেন আর কি, তাদেরকে আমরা এই সময়টুকু শুধু ওয়েস্ট না করে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। প্রতিবাদ করে সময় নষ্ট না করা, প্রতিবাদ রোগীদের দেখে, প্রতিবাদ এলাকার মানুষদের, আশপাশে যাদের অসুস্থতা আছে তাদের পরিষেবা দিয়ে, এই যে ধর্ণা, এই যে জেরা যখন চলছে, ততক্ষণ খালি স্লোগানিং এবং সময় নষ্ট না করে ডাক্তারি করা, সেই করে রোগীদের পরিষেবা দিয়েই তারা প্রতিবাদ জানাচ্ছেন। জিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। কিছুক্ষণ আগে আপনারা চিকিৎসক অনিকেত মাহাতোকে দেখলেন, যখন তিনি পুলিশের ডাকে সমন পেয়ে হার্টস্ট্রিট থানায় হাজির হন। কি বলেছেন অনিকেত মাহাতো, দেখুন।